পেঁয়াজের ক্ষেতে পানি দেওয়ার সময় এই পেঁয়াজগুলোর গোড়া থেকে মাটি সরে গেছে। সরিয়ে দেওয়ার পরে এর এখন আর ভিত্তি নাই, এর গোড়ায় কোনো মাটি নাই, যে কারণে পেঁয়াজগুলো এই মাটির উপরে কোনো মতো টিকে আছে, আর কয়েকটা শিকড়ের অল্প একটু মাটির নিচে আছে। সেইটার উপর নির্ভর করেই এই পেঁয়াজের কয়েকটি গাছ দেখুন এখানে বেঁচে থাকার প্রচেষ্টা চালাচ্ছে। মানুষের জীবনটাও এই রকম, তাদের দেখা যায় বেঁচে থাকার অবলম্বন খুবই কম থাকে, জীবনের সহায়ক শক্তি কম থাকে, তারপরেও বেঁচে থাকতে হবে ঠিক এই রকম এই গাছের মতো। কারণ আপনার সহায়ক শক্তি হয়তো সবসময় থাকবে না, তারপরেও আপনাকে বেঁচে থাকার প্রচেষ্টা চালাতে হবে। এখান থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে আপনার জীবনে জীবন চলার সম্পদ বা সহায়ক শক্তি থাকুক বা না থাকুক, আপনি যেভাবেই থাকুন না কেন এভাবেই আপনাকে বেঁচে থাকার প্রচেষ্টা চালাতে হবে। এই পেঁয়াজের গাছগুলো তার গোড়ায় কিন্তু মাটি নেই, কয়েকটা শিকড়ের একটু মাথা হয়তো 1 সিএম পরিমাণ মাটির ভিতরে গেছে, তারপরেও সে বেঁচে থাকার প্রচেষ্টা চালাচ্ছে। অনেক মানুষ একটু জীবনের দুঃখ কষ্ট এলেই আত্মহত্যা করে, কিন্তু সেটা করা মহা একটা ভুল, তার এহকাল পরকাল সব ধ্বংস হয়ে যায়। এই পেঁয়াজগুলো কিন্তু সেটা করে নাই, তারা যেটুকু অবলম্বন পেয়েছে সেইটুকু নিয়েই বেঁচে থাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষকেও এখান থেকে শিক্ষা নিতে হবে যে জীবনে কিছু না থাকলে বা দুঃখ কষ্ট থাকলেই যে একেবারে জীবন বৃথা, তা কিন্তু নয়। জীবনে বেঁচে থাকাটাই একটা সার্থকতা, সেটা আমরা কিন্তু প্রকৃতি থেকেও শিখতে পারি। অতএব জীবনে দুঃখ কষ্ট থাকলেই জীবনটা নিরর্থক ভাবার কোনো কারণ নাই। দুঃখই মানুষকে পুড়িয়ে পুড়িয়ে প্রকৃত সঠিক মানুষে পরিণত করে। অতএব দুঃখ জীবনের একটা অলংকার, যদিও সেটা সুখকর নয়। আর এখান থেকে আমরা শিখতে পারি যে দুঃখ কষ্ট যতই থাকুক সব কিছু ছাপিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যে কোনো উপায়ে বেঁচে থাকার প্রচেষ্টা চালাইতে হবে। নিজের জীবনকে শেষ করা যাবে না, আর হাল ছেড়ে দেওয়া যাবে না, বেঁচে থাকার প্রচেষ্টা চালিয়েই যেতে হবে। তাতে যদি জীবনের সহায়ক শক্তি নাও থাকে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।